নমস্কার বন্ধুরা, সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে আমরা বিভিন্ন রকম সবজি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। তবে আজকে আমি শীতের একটি সবজি পালক দিয়ে পালক পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে অল্প চিনি দিয়ে পালকটা একটু 2 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছিলাম। আর এই যে জলটা সাইডে রেখে দিয়েছি, জলটা ফেলে দেব না, গ্রেভিতে ইউজ করব। তারপরে একটু আদা ও কাঁচা লঙ্কা দিয়ে পালকটা একটু গ্রাইন্ড করে নেব। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, তেজপাতা, কাঁচা শুকনো লঙ্কা, লবঙ্গ ও দালচিনি দিয়েছি, একটু জিরে দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছু সময় ভেজে নেবার পরে এখানে একটু রসুন দিয়ে দিয়েছি আর একটি টমেটো দিয়ে এবার পালকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। কিছু সময় ধরে কষানো হয়ে গিয়েছে ও পালকের থেকে ভালো একটা স্মেলও আসছে আর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। আমি এখানে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আবারও এখানে কিছু সময় একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ। এবার আমি এখানে 2 চামচ টক দই নিয়েছিলাম, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং পালকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পালক পনিরের সবজিটি খুবই সহজভাবে রান্না করা হয়ে যায়, মাত্র 10 থেকে 15 মিনিটও সময় প্রয়োজন পড়ে না এবং খেতে কিন্তু ভীষণই ভালো হয় খেতে। এবার আমি একটু সাদা তেল ও ঘি দিয়ে পনির ভেজে নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি। এবার একটু শ্যালো ফ্রাই করে নেব। শ্যালো ফ্রাই করে নিয়েছি। এবার পনিরের পালকের সাথে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। রান্নাটা এখানে কিন্তু অর্ধেকটা হয়ে গিয়েছে। এবার একটু জল দিয়ে দেব। পালক পনিরে কিন্তু বেশি একটা জল ইউজ করা হয় না, অল্প একটু জল দিতে হয়। তো দেখুন আমি এখানে যে পালক যে ভাপিয়ে নিয়েছিলাম সেই জলটাই দিয়েছি। এবার অল্প একটু জল দিয়েছি, অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। এভাবে 2 থেকে 3 মিনিট একটু স্ট্যান্ডিং এ রেখে দেব। তো দেখুন একটা ফুট চলে এসেছে ও আমার পালক পনিরের রেসিপিটি কিন্তু বানানো হয়ে গিয়েছে। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।